আসলে এই দলটাকে যদি অ্যানালাইসিস আমরা করতে চাই তাহলে আমার কাছে মনে হয় 6টি ভাগে ভাগ করা প্রয়োজন। সেটা হচ্ছে টপ অর্ডার, মিডল অর্ডার, লেট মিডল অর্ডার, স্পিন ডিপার্টমেন্ট, পেস ডিপার্টমেন্ট এবং ফিল্ডিং। টপ অর্ডার নিয়ে যদি আলোচনা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই দলে 2 জন স্পেশালিস্ট ওপেনার গিয়েছে, সেটা হচ্ছে লিটন এবং তানজিদ তামিম। এই দুজনই আমার কাছে মনে হয় ওপেনিং করবে, আর মেকশিফট ওপেনার হিসাবে খেলবে মিরাজ এবং নাম্বার 3-তে খেলবে হচ্ছে শান্ত। এই যে টপ অর্ডার আমরা দেখতে পাচ্ছি এইখানে কিন্তু লিটনকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে, বাট আমার কাছে মনে হয় লিটন ইজ এ কাইন্ড অফ এ প্লেয়ার যে খেলা অনেকটা এগিয়ে দিয়ে আসতে পারবে। তানজিদের যেটা হচ্ছে যে শর্টস খেলতে পছন্দ করে এবং আমার কাছে মনে হয় ম্যানেজমেন্ট এই কারণেই তাকে চয়েস করেছে, যতগুলো ওপেনার আছে তাদের ভেতর থেকে তাকেই চয়েস করেছে এই কারণে। আর মিরাজ হচ্ছে আমার কাছে মনে হয় ইজ এ কাইন্ড অফ আনসাং হিরো এই দলের, তাকে যেখানেই সেট করা হচ্ছে সে সেখানেই রান করছে। এবং আমরা দেখেছি যে পাকিস্তানের সাথে সে একটি ম্যাচে 100 করেছে, বাট মেকশিফট ওপেনার এগেইন আমি আগেও বলেছি যে একমাত্র নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের উপর। আর লিটন এবং তানজিদকে নিয়ে এতটুকু বলবো যে এদের এমন না যে 10টা ম্যাচই ওদেরকে 9টা যে প্রথম রাউন্ডে যে 9টা ম্যাচ আছে সেই 9টা ম্যাচই যে তাদেরকে ভালো শুরু করতে হবে বা ভালো খেলতে হবে এমন না। তারা যদি শাফলিং করেও 4টা-5টা ম্যাচে তারা তাদের বেস্ট ক্রিকেটটা খেলতে পারে তাহলে আমার কাছে মনে হয় যে দল অনেকটা এগিয়ে যাবে। তো সব মিলে আমার কাছে মনে হয় যে টপ অর্ডার অবশ্যই চ্যালেঞ্জের মুখোমুখি হবে, বাট অ্যাট দ্য সেম টাইমে ইন্ডিয়ার যে উইকেট আমি দেখতে পাচ্ছি একেবারে ফ্ল্যাট উইকেট, এইখানে হয়তোবা ভালো শুরু যদি করতে পারে দেন যদি সেটাকে ক্যারি করতে পারে তো অবশ্যই ওপেনার থেকে আমি ভালো কিছুই আশা করছি, স্পেশালি উইকেটের কারণে। এবার যদি মিডিল অর্ডার নিয়ে চিন্তা করি, মিডিল অর্ডারে অবভিয়াসলি সাকিব ব্যাটিং করবে, নাম্বার 4, নাম্বার 5-এ ব্যাটিং করবে তৌহিদ হৃদয় এবং নাম্বার 6-এ মুশফিকুর রহিম। এই 3 জনই বর্তমান সময়ে প্রবাবলি বেস্ট অফ ফর্মে আছে, কারণ সাকিব লাস্ট ম্যাচে ম্যান অফ দি ম্যাচ, আন্ডার প্রেশার থেকে যেভাবে ব্যাটিং করেছে সে আউটস্ট্যান্ডিং ব্যাটিং করেছে ইন্ডিয়ার সাথে, নিউজিল্যান্ডের সাথে ওয়ানডে ম্যাচগুলোও খেলিনি, সো ওর কনফিডেন্ট লেভেল খুব ভালো অবস্থায় থাকার কথা। তৌহিদ হৃদয় যেভাবে ব্যাটিং করছে আমার কাছে মনে হয় যে তৌহিদ হৃদয়কে নিয়ে পুরো বাংলাদেশের সবাই অন্যরকম কিছু ভাবছে যে এই ওয়ার্ল্ড কাপে তৌহিদ হৃদয় হবে ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান বাংলাদেশ দলে। আর মুশফিকুর রহিম মোস্ট এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার এই দলের, এবং সব থেকে ভালো যে বিষয়টা সেটা হচ্ছে যে ও নর্মালি নাম্বার 4-এ ব্যাটিং করে এসেছে দীর্ঘদিন ধরে, তারপর থেকে এসে হঠাৎ করে তাকে 6-এ দেওয়া হয়েছে এবং সে দারুণ কোপ আপ করেছে। মিডিল অর্ডার যেটা মনে হয় এটা বাংলাদেশের এখন রিসেন্টলি সব থেকে ভালো ফর্মে আছে এবং আমি বিশ্বাস করছি যে এই মিডিল অর্ডার আসলে বাংলাদেশ দলকে টেনে নিয়ে যেতে পারবে। লেট মিডিল অর্ডারে ব্যাটিং করবে বেসিক্যালি রিয়াদ, শেখ মেহেদি এবং আবারও বলতে হবে মিরাজকে, কারণ যে ম্যাচে মিরাজ ওপেন করবে না সেই ম্যাচে হয়তোবা মিরাজ অ্যাজ ইউজুয়াল তার যে ব্যাটিং অর্ডার সেখানেও ব্যাটিং করবে। মাহমুদুল্লাহ রিয়াদ এবং শেখ মেহেদি এখান থেকে আমার কাছে মনে হয় কোনো ম্যাচে শাফলিং করতে হতে পারে, কারণ যে ম্যাচগুলোই স্পিন বোলিংয়ের প্রয়োজন হবে সেই ম্যাচগুলোই হয়তোবা রিয়াদকে বসিয়ে রেখে শেখ মেহেদিকে একটা চিন্তা করতে পারে, বাট এটা অবশ্যই দল চিন্তা করবে। তবে আমার কাছে মনে হয় লেট মিডিল অর্ডারটাও আমাদের সোফার ভালো আছে, যদি টপ অর্ডার মিডিল অর্ডার একটা ভালো শুরু করে দেয় অবশ্যই লেট মিডিল অর্ডারে কাজটা সহজ হবে। সেক্ষেত্রে মাহমুদুল্লাহ রিয়াদ এবং শেখ মেহেদি লাস্ট ম্যাচে আমরা দেখেছি ইন্ডিয়ার সাথে কুইক 20+ সামথিং রান করেছে এবং ওই ম্যাচটা আমরা জিততে পেরেছি কিন্তু ওইখানে এবং নাসুমের ব্যাটিংয়ের কারণে। সো আমার কাছে মনে হয় যে তারা ভালো করছে এবং সেই সাথে মাহমুদুল্লাহ রিয়াদ স্ট্রাইক রেট নিয়ে সবাই অনেক কথা বলেছে, বাট আমি সবসময় বলে এসেছি মাহমুদুল্লাহ রিয়াদের ওই অ্যাবিলিটি আছে ওইখানে ডিফারেন্স তৈরি করা।